স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শায়লা রহমান ইমা। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা, জগন্নাথ, জাহাঙ্গীরনগর ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন নামে নতুন একটি প্ল্যাটফর্মেরও আত্মপ্রকাশ হয়েছে। একই সাথে আগামীকাল রাজু ভাস্কর্যের পাদদেশে গণ ইফতারের ঘোষণা দিয়েছেন তারা। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে জুম্মার নামাজের পর বিক্ষোভ মিছিল করে ইনকিলাব মঞ্চ। মিছিলটি গিয়ে শেষ হয় রাজু ভাস্কর্যের পাদদেশে। এ সময় তারা বলেন, শহীদদের রক্তের সাথে বেইমানি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। 2018 সালে রাতের ভোট, দিনের ভোট রাতে ভোরে সমস্ত নির্বাচনকে বাতিল করা হয়েছে। তখন এই আন্তর্জাতিক কমিউনিটি কোথায় ছিল? পরে একই দাবিতে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। আওয়ামী লীগের সকল দালালকে প্রত্যাহার দেখতে চাই। আমরা অনতিবিলম্বে সকল আওয়ামী লীগের বিচার দেখতে চাই। এছাড়া রাজু ভাস্কর্য থেকে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ নামে নতুন প্ল্যাটফর্মে ঘোষণা দেওয়া হয়। এ সময় প্রধান উপদেষ্টাকে তার বক্তব্য প্রত্যাহার করে আওয়ামী লীগ নিষিদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। আপনি যেই দল, যেই মত বা যেই পথের লোক হন না কেন, যদি আপনি চান আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, তাহলে আপনাকে সাদরে আমন্ত্রণ আমাদের এই প্ল্যাটফর্মে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সাথে সাথে আমাদের প্ল্যাটফর্মটি বিলুপ্ত হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতাসহ শিক্ষার্থীরা। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী দোসরদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণমিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রয়োজনে জুলাইয়ের মতো আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। দলটিকে পুনর্বাসনে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তারা। আওয়ামী লীগের করা গণহত্যার বিচার হইতে হবে, তারপর বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা সেটি তখন ডিসিশন নেওয়া যাবে। জনাব ওয়াকারুজ্জামান সুস্পষ্ট কণ্ঠে বলেছিলেন যে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে, যার সুস্পষ্ট দৃষ্টান্ত আমরা এখন পর্যন্ত পাইনি। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। গণহত্যায় জড়িতদের বাদ দিয়ে এবং জনগণের কাছে ক্ষমা চেয়ে নতুন নেতৃত্বে আওয়ামী লীগ রাজনীতি করতে চাইলে তাতে কোনো বাধা নেই। সকালে রাজধানীর দক্ষিণখানে গরিব দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের পরে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিচারের পর জনগণ ম্যান্ডেট দিলে রাজনীতি করতে পারবে আওয়ামী লীগ। জনগণ কাছে গিয়ে তারা জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, সেখানে তো আমাদের কিছু বলার নাই। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এরকম লোক যদি নেতৃত্বে আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? আওয়ামী লীগ পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি কথা বলেন। জামায়াতের আমির জানান, 36 জুলাই আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড হয়ে গেছে। নতুন করে দলটির ওপেন করার অবকাশ নেই। বাংলাদেশের নির্যাতিত 18 কোটি মানুষের দাবি, গণহত্যাকারীদের বিচার, 24-এর শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহতদের সুচিকিৎসা এবং সুষ্ঠু নির্বাচন। 15 বছরের সৃষ্ট জঞ্জালের মৌলিক সংস্কার করে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়াই এখন মূল লক্ষ্য বলে থাকা উচিত মন্তব্য করেন তারা। দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিবাদীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান শফিকুর রহমান। সংস্কার ও নির্বাচনকে যেভাবে মুখোমুখি করা হয়েছে তা নিঃসন্দেহে উদ্দেশ্য প্রণোদিত। দেশের রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য বানাতে গিয়ে সংশয় সৃষ্টি করা হয়েছে। রাজধানীর লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে ইফতার আয়োজনে এসব মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়। এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার অর্থ সারা দেশে ঘাপটি মেরে থাকা পলাতক স্বৈরাচারের দোসরদেরকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেওয়া।
নাটোরের বড়াই গ্রামে মসজিদের জমিদার নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। দুপুরে উপজেলার নওপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় গনি মিয়া এবং আজিম মিয়ার সাথে নাজিমুদ্দিন নাজুর কথা কাটাকাটি হয়। আজ দুপুরে এই বিষয়ে আবারও বাদানুবাদের এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে বিএনপি কর্মী নাজিমুদ্দিন সহ ৩ জন গুরুতর আহত হন। তাদের নাটোরে হাসপাতালে নেয়ার পথে নাজিমুদ্দিন মারা যান। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান। ঈদ সামনে রেখে রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে 15 থেকে 20 টাকা বেড়েছে সোনালী এবং ব্রয়লার মুরগির দাম। বাড়তি সবজির দামও। এতে চাপে থাকা ভোক্তারা পড়েছেন চরম বিপাকে। উৎসবের এই সময়ে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন ক্রেতারা। পবিত্র ঈদুল ফিতরের এখনও বাকি প্রায় 10 দিন, কিন্তু রাজধানীর বাজারে এরই মধ্যে পণ্যের দাম উত্তাপ ছড়াতে শুরু করেছে। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে কেজিতে 15 থেকে 20 টাকা বেড়ে ব্রয়লার 220 টাকা এবং সোনালী মুরগি 320 টাকা কেজি বিক্রি হচ্ছে। আগের থেকে একটু দাম বাড়ছে 2 দিন ধরে, আগে একটু কম ছিল, অনেকটাই 20 টাকা কেজিতে বাইরে গেছে। আবার সেই যে সামনে ঈদ আইতাছে না, এর জন্য দাম বাইরে আছে, কেজিতে 20 টাকা বেড়ে গেছে। এছাড়া গত 15 দিনের ব্যবধানে কেজিতে 3 থেকে 4 টাকা বেড়ে মিনিকেট চাল 80 থেকে 96 টাকা এবং আটাশ 62 থেকে 65 টাকায় বিক্রি হচ্ছে। ডে বাই ডে এই চালের বাজারগুলি বাড়তেছে। আড়তদারদের বললে ওরা বলে মেইলে রেট বাড়াইছে, আমরাও বাড়াইছি। 85 থেকে 86 টাকা চাল কিনা পড়ে, আমরা মনে করেন কিনতে বেচতেছি 88-90 টাকা। আর মোটা চালটার দাম আপনার ধরেন না, কোনো চালে 1 থেকে 1.5 টাকা বাড়ছে, 2 টাকাও বাড়ছে কোনো চালে। বাড়তি সবজির দামও। বেগুন 80 থেকে 100 টাকা, করলা পটল 80 টাকা, ঢেঁড়স 70 টাকা, শিম 50 থেকে 80 টাকা, শসা 60 টাকা, সজনা 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। ভালো মানের লেবুর হালি 100 টাকা। দামে কমের মধ্যে আছে টমেটো, তারপরে যে গরমের সবজি নতুন নতুন যে করলা, বরবটি, এটাতে দাম বেশি। ঈদ সামনে রেখে নিত্যপণ্যের দাম বাড়ছে বলে জানান বিক্রেতারা। ঈদ ঘিরে পণ্যের দাম স্থিতিশীল রাখতে নজরদারি বাড়ানোর দাবি ক্রেতাদের। জিনিসপত্রের দাম অনেক বেশি, মনে করেন সবজি বলেন, মুরগির বাজার আমি এদিন দিলাম 300 টাকা করে, আজকে দিলাম 330 টাকা করে। সরকারিভাবে কোনো কিছু উদ্যোগ নিয়ে এটা কোনো সিন্ডিকেটে ভাঙা দরকার। তবে দীর্ঘদিন ধরে চলা ভোজ্য তেলের সংকট এখন অনেকটাই কেটে গেছে। অপরিবর্তিত আছে মাছ সহ বেশ কিছু পণ্যের দাম। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদে জামা কাপড় ও জুতার পাশাপাশি হালের ফ্যাশনে যোগ হয়েছে নানা রকমের ব্যাগ। দেশি বিদেশি নানা ব্র্যান্ডের ব্যাগের পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। ঈদের কেনাকাটায় এখন ক্রেতাদের উপচে পড়া ভিড় শপিং মলগুলোতে। অন্যান্য সামগ্রীর পাশাপাশি এরই মধ্যে জমে উঠেছে হাত ব্যাগের কেনাকাটাও। ক্রেতাদের কেউ কেউ কিনছেন ডিজাইনার ব্যাগ, কেউ বা বেছে নিচ্ছেন সাধ্যের মধ্যে পছন্দসই ব্যাগ। এমনই দৃশ্য দেখা যায় শপিং মলের দোকানগুলোতে। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে নামি দামি নানা ব্র্যান্ডের ব্যাগের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। থাইল্যান্ড ইম্পোর্টেড, সেগুলো হচ্ছে আপনার 4500, মিও আছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের থাইল্যান্ডের, এটা হচ্ছে আপনার 2800 করে, এবং ডিওর হচ্ছে আপনার 3800, যেগুলো থাইল্যান্ডের ইম্পোর্টেড প্রোডাক্ট, এবং হচ্ছে আপনার করছে রিজনেবল প্রাইসে 2150 টাকা, 2200, এমন রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি। মিডিয়াম সাইজের যে ব্যাগটা, এই নারী ক্রেতারা ওইটাই বেশি পছন্দ করছে। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও পছন্দের ব্যাগ কিনতে ব্যস্ত নারীরা। ছোট ব্যাগ কেনারই ইচ্ছা আছে, যাতে আমি অনেক কিছু রাখতে পারি, কারণ যে আমার স্পেস দরকার হয়। এবার ঈদে আমি 1000 আর 1500-এর মধ্যে ব্যাগ নিলাম, যেটা আমি র্যান্ডম ইউজ করতে পারি রেগুলারের জন্য। রেঞ্জ কম, এরকম 2-এর ভিতরে এরকম ব্যাগই পছন্দ। গত বছরের তুলনায় এবার প্রাইসটা একটু বেশিই দেখছি আসলে। এবার ঈদে একটা বড় সাইজের টোট ব্যাগ নিলাম। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।